আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি ব্যাংকিং রিলেটেড নতুন কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো আজকে আলোচনা করব যে এই ঈদে নতুন নোট যে আসছে না সেটির মূলত কারণগুলি কি কি। তো এই মূলত তিনটি কারণে এবার বাজারে নতুন নোট আসছে না। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে অনলাইন ভিত্তিক লেনদেন আরো বৃদ্ধি করা। আমরা সবাই জানি যে আম, আহ, সরকার বা বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত সময়ের মধ্যে আম, সকল ধরনের কাগজে নোটের যে ব্যবহার সেটি আস্তে আস্তে কমিয়ে দিয়ে পুরোপুরি অনলাইন লেনদেন ভিত্তিক একটি ইকোনমির দিকে অগ্রসর হচ্ছে। আর ২ নম্বর যে রিজন সেটি হচ্ছে যে কাগজের অপচয় রোধ করা। আর ৩ নম্বর যে রিজন সেটি হচ্ছে কিন্তু যে এই নতুন নোটগুলি ছাপানোর যে খরচ, সেই খরচগুলি কমিয়ে নিয়ে আসা। কারণ আমাদের ইকোনমিতে এখন যে অবস্থা তাতে আসলে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প নেই। তো সেদিক থেকেও বাংলাদেশ ব্যাংক একটি ভালো পদক্ষেপ নিয়েছে আমি মনে করি। আর ঈদের জন্য এইবার কিন্তু ডিসিশন ছিল ২১১ কোটি টাকা নতুন নোট বাজারে ছাড়ার। কারণ প্রতিবার কিন্তু ঈদে নতুন নোটের একটি চাহিদা থাকে। আমাদের দেশের যে কালচার সেই অনুযায়ী ২টি ঈদে, পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই ২টি ঈদে কিন্তু নতুন নোটের প্রচুর চাহিদা থাকে। কারণ আম, সালামির যে টাকা সেটি কিন্তু আসলে আমাদের দেশের কালচার অনুযায়ী নতুন নোট দিয়ে মানুষ একে অপরকে সালামি বিনিময়ের যে কালচারটি আছে সেটি পালন করে থাকেন। আর তো যাই হোক, ফাইনালি নতুন নোট আসছে না, বাট আগামী মে মাসের মধ্যে কিন্তু নতুন ডিজাইনের যে নতুন নোট সেগুলি চলে আসবে। আর এবারে ঈদের জন্য যে নতুন নোট সেটি ছাপানো হলে কিন্তু ছাপানোর জন্য যে একটি খরচ সেটিও কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ৫০০ টাকার যে নোট সেটি ছাপাতে খরচ পড়ে ৪ টাকা ৭০ পয়সা, ২০০ টাকার নোটে ৩ টাকা ২০ পয়সা, ১০০ টাকার নোটে ৪ টাকা, এবং ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা সব নোটই কিন্তু ১.৫ টাকা করে ছাপানোর এটি খরচ আছে। আর ৫ টাকা এবং ২ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ১ টাকা ৪০ পয়সা। আর সবচেয়ে বেশি খরচ হয় কয়েনে, কারণ প্রতিটি কয়েনে প্রায় সমপরিমাণ টাকাই খরচ হয়। আর কিভাবে আসলে টাকা ছাপানো হয় বা কিসের উপর ভিত্তি করে টাকা ছাপানো হয় সেটার উপরে আমি অন্য কোনো দিন একটি ভিডিও দিব। তো এই যে টাকা ছাপানোর যে খরচ সেটিও কিন্তু এবার এই যে নতুন নোট বাজারে আসছে না সেটির মাধ্যমে কিছুটা আম, আহ, লাঘব করা গেল, এবং এটা আমাদের কিন্তু এক ধরনের সেফ হলো ইকোনমির জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।